Your one-sided crooked network. So let's call it quits because I've had enough. Thank you, darling. Have a good time. Mr. President, let's please. I traveled all the way to Wisconsin. I've sat in the rain. ইরান ইস্যুতে এমনিতেই ঘরে বাইরে চাপের মুখে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপর আবার উপস্থাপকের ইঙ্গিতপূর্ণ প্রশ্নে মাথাটাই বিগড়ে যায় তার। ফলাফল সাক্ষাৎকার শেষ না করেই শুটিং সেট থেকে বেরিয়ে যান মার্কিন অধিপতি। শুক্রবার ৫ জুন উইসকনসিন সফরের সময় একটি উন্মুক্ত খামারে বিশেষ সাক্ষাৎকারটি ধারণ করে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম এনবিসি নিউজ, যেটি অনলাইন ও টেলিভিশনে বিশ্বব্যাপী প্রচার হয় ৭ জুন রোববার। আর তারপর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা সমালোচনা। টিভি সূত্রে জানা গেছে সেদিন তাদের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক টক শো মিট দ্য প্রেসের অনুষ্ঠানে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকার চলাকালে প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে একাধিকবার যান্ত্রিক শব্দজনিত বিঘ্ন দেখা দিলেও দুই পক্ষের আলোচনা অব্যাহত ছিল। এই সময় ইরান সংকট, মার্কিন পররাষ্ট্র নীতি, মধ্যপ্রাচ্যের সামরিক কৌশল এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু নিয়ে দীর্ঘ প্রশ্নোত্তরের এক পর্যায়ে ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক প্রাইমারি নির্বাচন নিয়ে দুজনের মধ্যে চরম বিতর্ক শুরু হয়। আলোচনার এক পর্যায়ে ক্যালিফোর্নিয়ার সেই নির্বাচনটিতে ব্যাপক কারচুপির অভিযোগ করেন ট্রাম্প। প্রতিউত্তরে সঞ্চালক জানান, ক্যালিফোর্নিয়ায় ভোট গণনার ধীরগতি ও প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরেই আইনগতভাবে এমন। এ সময় সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকার ট্রাম্পের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দাবি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। দুজনের মধ্যে শুরু হয় তীব্র বাগবিতণ্ডা। এই সময় ট্রাম্প অভিযোগ করেন, আমেরিকার মূলধারার সংবাদ মাধ্যম এবং নির্বাচনী কর্তৃপক্ষ উভয়ই চরম পক্ষপাতদুষ্ট। তিনি এনবিসি নেটওয়ার্ক, মিট দ্য প্রেস অনুষ্ঠান এবং খোদ সঞ্চালক ওয়েলকারকে ব্যক্তিগতভাবে পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন। ওয়েলকার পেশাদারিত্বের সাথে এই অভিযোগ প্রত্যাখ্যান করলে ট্রাম্প পাল্টা দাবি করেন যে সঞ্চালকের করা প্রশ্নগুলো মূলত তার রাজনৈতিক বিরোধীদের স্বার্থ রক্ষা করছে। তবে ওয়েলকার তখনও সত্য ও প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়ে নিজের সাংবাদিকতার অবস্থানে অনড় থাকেন। এক পর্যায়ে ট্রাম্প চরম ক্ষিপ্ত হয়ে সাক্ষাৎকার শেষ করার ঘোষণা দিয়ে বলেন, দুঃখিত, আসুন এখানেই শেষ করি। একথা বলে তিনি নিজের গায়ের মাইক্রোফোন খুলে ফেলার ভঙ্গি করেন এবং আসন ছেড়ে উঠে দাঁড়ান। তারপর দ্রুত স্টুডিও ছেড়ে বেরিয়ে যান। অনুষ্ঠানটি প্রচারের পর বিশ্বজুড়ে আবারও সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। অনেকে বলছেন, উপস্থাপকের চ্যালেঞ্জটি গ্রহণ করে নিজের পক্ষে তথ্য প্রমাণ হাজির করা উচিত ছিল ট্রাম্পের। এ ঘটনায় ট্রাম্পের খেপাটে মানসিকতা আবারও প্রমাণ হয়েছে, এমন মন্তব্য করছেন কেউ কেউ। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।